আজ সকালটাই শুরু হলো এত সুন্দর সারপ্রাইজ দিয়ে। স্কুলে গিয়ে দেখছি আমার বন্ধু সিনজিনি আর তার ছেলে মিশুক, মানে রেনার মিশুক দাদা এসেছে স্কুলে। এই মিশুক দাদাকে দেখেই কিন্তু রেনার এই স্কুলে ভর্তি হওয়া হয়েছিল। সবাই যখন বলতো যে বারাসাত থেকে পানিহাটি এতটা ডিস্টেন্স কি করে যাব রোজ রোজ, তখন আমার এই বন্ধু সিনজিনি আমাকে সাহস জুগিয়েছিল এই বলে যে মিশুক যদি যেতে পারে তাহলে তোরা কেন যেতে পারবি না। ব্যাস ওখান থেকে শুরু হয়ে গেল আমাদের এই স্কুলের জার্নি। মিশুক দাদা স্কুলে ঢুকছে দেখে রেনাকেও স্কুলে ঢুকতে হবে, আর ওরা সবাই স্কুলে ঢুকে যাওয়ার পরে আমি পেয়ে গেলাম ওর গিফট, মানে রেনা পেলো আর আমিও পেলাম সাথে। গিফটের মধ্যে ছিল ভ্যারাইটিস অফ ক্লিপ, যেগুলো রেনাও ইউজ করতে পারবে, সাথে আমিও পারবো। আর গিফটগুলো দিয়েছিল প্রিয়াঙ্কা আর সিনজিনি। এরকম ছোট ছোট গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? তারপর শুরু হলো আমাদের চা খাওয়ার পর্ব। এই সব ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্তগুলোর জন্যই স্কুলে না গেলে মনটা ভারী খারাপ লাগে। যদি বিনা কারণে, মানে বৃষ্টি পড়ছে না বাট কোনো কারণে ঘুম ভাঙেনি, স্কুলে যেতে পারিনি, মুডটা এত অফ হয়ে যায় ঘুম থেকে ওঠার পরে। আর এটা কিন্তু খালি আমার ফিলিংস না, যাকে জিজ্ঞেস করছিস সেও একই কথা বলছে যে সকালবেলাটা একসাথে দেখা না করলে যেন দিনটা শুরুই হয় না ভালো করে। কোথা থেকে যে 2-2.5 ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না। তারপরে রেনাকে পিক আপ করে রেনাকে আমি হ্যান্ড ওভার করলাম সেই দুটো বই, যে দুটো বই রেনা স্কুলে ঢোকার পরেই আমি কিনেছিলাম। একটা বাংলা গল্পের বই আর একটা ইংলিশ গল্পের বই। একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে রেনা গল্পের বই নাড়াচাড়া করতে বেশ পছন্দ করে। পড়তে কিছুই পারে না, কিন্তু ছবিগুলো দেখে নিজের মনে গল্প তৈরি করে। যদিও আমি গাড়িতে বসে পড়া একদম অ্যালাউ করি না, কারণ চোখে প্রচন্ড প্রেশার পড়ে, কিন্তু ওই যে ওকে আটকানো তো যাবে না। ছবিগুলো দেখে আমাকে কত যে হাবিজাবি গল্প তৈরি করে করে বলতে হয়। যেরকম এই যে বাড়িতে এসেই ওর পুতুল, যার নাম নাকি ডোরা, তাকে খাওয়াচ্ছে আটাগোলা জল। এটা কিন্তু খালি ও খাবে না, সাথে আমাদেরকেও টেস্ট করতে হবে চরণামৃতর মতন। মাঝে মাঝে রেনার জন্য কাজে একদমই যেতে পারি না, মানে রুশাজে একদমই টাইম দিতে পারি না, কিন্তু তাতে কিন্তু আমার কোনো রিগ্রেট নেই, কারণ আমি জানি যে আমি যে কোয়ালিটি টাইমটা রেনাকে দিচ্ছি সেটা রেনার জন্য খুব ইম্পর্টেন্ট। স্কুল থেকে ফেরার সময় ও আমাকে বলে দেয় যে মাম্মাম তুমি একাডেমিতে যাবে না তো, তুমি কিন্তু আমার সাথে থাকবে, খেলবে, বই পড়বে। বাড়িতে বসে থেকে থেকে এত বোর হয়ে যাচ্ছিলাম যে ভাবলাম রেনাকে নিয়েই বেরিয়ে পড়ি। আমাকে একটু শ্যাম্পুও করাতে হতো, তাই আমি রুশাজে গেলাম, শ্যাম্পু করালাম, তারপরে মাকে আর রেনাকে নিয়ে আমি গেলাম শপিং করতে। টুকিটাকি শপিং, পুজো শপিং বললে ভুল হবে। অনেক দিন পরে মাকে নিয়ে কোথাও যাচ্ছি। মা বেসিক্যালি কাজের তালে একদমই বেরোতে পারে না, বাড়ির কাজ আর নয় রুশাজে। তাই রেনাও তার দিদাকে পেয়ে ভারী খুশি, কারণ দিদা বহুদিন পরে রেনার সাথে ঘুরতে বেরিয়েছে। বাচ্চাকে নিয়ে শপিং মলে যাওয়া যে কি কঠিন কাজ, কারণ কোন জামাটা ছেড়ে যে কোন জামাটা নেবে, কোন জামাটা ট্যাগও টেনে ঝুলতে শুরু করে দিয়েছে বুঝতেই পারবে না। সত্যি কথা বলতে এই সব ছোট ছোট জিনিসই কিন্তু আমাকে প্রচন্ড আনন্দ দেয়। আই এম শিওর রেনাও আমার থেকে এগুলোই শিখবে, যে ছোট ছোট জিনিস থেকে কতটা খুশি হতে হয়। এইভাবেই একটা সুন্দর দিন আমাদের কেটে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।